আকাশে আজ বেশ খটখটে রোদ রয়েছে, সূর্যটা বেশ সুন্দর লাগছে। ফাগুন মাস, 2024-এর লোকসভা নির্বাচনের সারা বাংলায় ঘুরছি আমরা। তো এই আজ অন্য কথা বলবো আজকে। তো এই যে কথাই বলি না কেন তার সঙ্গে তো রাজধর্মের সম্পর্ক রয়েছে। তো দিস প্রোগ্রাম ইজ স্পন্সার্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান মোড়, খোশবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। আচ্ছা, আমার কণ্ঠটা আজকে অত্যন্ত নিমজ্জিত। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে সারা দেশের, সারা বাংলায় হানাহানি, রক্তাক্ত পরিস্থিতি, উত্তপ্ত সন্দেশখালির কভারেজ করতে করতে অত্যন্ত মানসিকভাবে ক্লান্ত লাগছে। কারণ যে ঘটনাগুলো ঘটছে নিজের মনকে কখনো কখনো উদ্বেগ বাড়াচ্ছে। তাই মনে শান্তি খুঁজতে এসছি আজকে। মানুষ মনে শান্তি খুঁজতে কোথায় আসে? শান্তি খুঁজতে পাহাড়ে যান, কেউ সমুদ্রে যান, কেউ মন্দিরে যান, কেউ মসজিদে যান, কেউ দরগায় যান। কিন্তু আমরা আজকে শান্তির যে খোঁজ নিতে এসেছি, অবশ্যই ভারতবর্ষের যে রাজনৈতিক যে কেমিস্ট্রি, পলিটিক্যাল কেমিস্ট্রির হেডমাস্টার, তার বাড়ি, ভারতরত্নে ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছে আমরা। এটা আমাদেরকে অবশ্যই গৌরবান্বিত করে এবং আমাকে এবং আমার সহকর্মীকেও করছে। এবং এই বাড়ি অবশ্যই পীঠস্থান তো বটেই, রাজনৈতিকভাবে তার অনেক গুরুত্ব রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তাই আজকে অনেকটা উদ্ধত কণ্ঠে কথা বলার ইচ্ছা নেই, মানসিকতাও নেই। প্রণববাবু নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন কালের নিয়মে, কিন্তু রেখে গেছেন তার ঐতিহ্য, ইতিহাস এবং সেই বটগাছ, দুর্গা মন্দির, যেখানে তিনি প্রতিবার আসতেন এবং পুজো করতেন। তিনি ষষ্ঠী থেকেই এখানে এসে পুজোয় বসতেন। আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। এটা আমি দূর থেকে দেখাচ্ছি, হাত দেওয়ার ধৃষ্টতা আমার নেই। মুখার্জি ভবন, কামদা কিঙ্কর মুখার্জি সরণি, মিরাঠি, বীরভূম। মানে কামদা কিঙ্কর মুখার্জি হচ্ছে প্রণববাবুর বাবা। প্রণববাবুর পরিবার আছে, পরিবার, তার ছেলে মেয়ে রয়েছেন। কিন্তু হঠাৎ করে প্রশ্ন আসতে পারে যে আমরা হঠাৎ আজকে এই মিরাঠি অর্থাৎ কিন্নাহারে কেন এলাম আজকে। এই যে গোটা বাড়িটা দেখছেন, এটা অবশ্যই রাজনৈতিক ইতিহাস তো অনেক বড়। তার সঙ্গে সঙ্গে প্রণববাবু তো ভারতবর্ষের হারিয়ে যাওয়া নাবিক তো বটেই। যাকে বলে নাবিক যখন তার গভীর সমুদ্রে হারিয়ে যায়, তখন বাইনোকুলার হচ্ছে তার কাছে খুব গুরুত্বপূর্ণ যন্ত্র মাধ্যম হয়। তাই প্রয়াত প্রণব মুখোপাধ্যায় অবশ্যই ভারতবর্ষের রাজনীতিতে পলিটিক্যাল বাইনোকুলার তো বটেই। তাই স্মৃতিতে ভরপুর। আজ স্মৃতি রোমন্থন করতে করতে মুখার্জি ভবনের সামনেই এসে হাজির কামদা কিঙ্কর মুখার্জি সরণি। আগেই বলছিলাম মিরাঠা, বীরভূম। একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, একটু আসছি। এই হচ্ছে বটগাছ, যে বটগাছের তলায় শান্ত শিবির, এখানে বসে শান্ত নীর। সেখানে প্রণববাবু নিশ্চয়ই কখনো কখনো বসতেন তার রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও, যখন তিনি পুজোতে আসতেন। কালের নিয়মের সঙ্গে সঙ্গে প্রত্যেককে যেতে হয়, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যেগুলো রেখে গেছেন, যে ঐতিহ্য, ইতিহাস, যে পলিটিক্যাল হিস্ট্রি, তা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় আছে? মন্দির কি প্রতিদিন খোলে? বলতে পারবেন না। মন্দির এখন তালা। দেখুন, আমি আমার সহকর্মী আসতে বলবো, দেখাচ্ছে স্বাভাবিক, ওর মধ্যে একটা স্পন্দন কাজ করছে। যেহেতু প্রয়াত প্রণব মুখোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে বুকের খাঁচা লাগে, জানেন তো। কারণ খুব ক্ষুদ্র সাংবাদিক, বাংলায় বিচরণ করি, কিন্তু লেজেন্ডারি পলিটিক্যাল বাইনোকুলার
প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে সত্যি রক্ত কিন্তু জল হয়ে যাচ্ছে। হার্টবিট বাড়ছে ক্রমশ আমার। কেন বাড়ছে মানে ভাববার কারণে আমি সিওপিডির পেশেন্টের মতো হয়ে গেছি? না না না, আসলে প্রণববাবু মানে একটা বিরাট বড় হিমালয় পর্বত, যার সুবিস্তৃত আকার। তাই মন্দির দেখাচ্ছে, মন্দিরের আলো নিশ্চয়ই জ্বলে, আলো জ্বালাবার জন্য কেউ না কেউ নিশ্চয়ই থাকেন, এবং পাশের আটচালা রয়েছেন। এই সদর দরজা হচ্ছে রে তালা। তো এই পরম সৌভাগ্য অবশ্য আমি thequery.com সঙ্গে যারা জুড়ে থাকেন দর্শক, তারাও, আমার সহকর্মী সমীর দফাদার, সেও সৌভাগ্যবান। বারবার বলছি, আজকের সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে, যদি ধরে নিই তর্কের খাতিরে প্রণববাবু বেঁচে আছেন, তাহলে আমার মনে হয় এরা বন্দ্যোপাধ্যায় আমার প্রেডিকশন বলছি, আমার প্রেডিকশনের সঙ্গে অন্য প্রেডিকশনে মেলাবেন না। তাই প্রণববাবুর দুয়ারে বসেই কথাগুলো বলার ইচ্ছা হয়েছে। 1969 সাল, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রণববাবু তখন উচ্চকক্ষের সাংসদ, মানে রাজ্যসভার অর্থমন্ত্রী দায়িত্ব। তারপরে 72, 77 পরপর দায়িত্ব। শ্রীমতী ইন্দিরা গান্ধীর অত্যন্ত কাছের মানুষ এবং গুড বয় যাকে বলে। তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, অধ্যাপনাও করেছেন, শিক্ষকতাও করেছেন। তো প্রণববাবুকে চিনতে ওনার অসুবিধা হয়নি, প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাই 84 সফদরজংয়ে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো, আতঙ্কবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, সেদিন প্রণববাবু কিন্তু রাজীব গান্ধীর কাঁধে হাত দিয়ে বলেছিলেন, আমি তোমার পাশে রয়েছি। অনেক জল সেদিন যমুনা দিয়ে বয়ে গেছে। আজকে কিন্তু আমরা অজয়ের পাড়ে রয়েছি, দিল্লি থেকে বহু দূরে রয়েছি। প্রণববাবু নেই, কিন্তু যেগুলো বলছি সেগুলো অবশ্যই পলিটিক্যাল হিস্ট্রিতে লেখা আছে। তারপরে রাজীব গান্ধীর সঙ্গে তার সম্পর্ক, সখ্যতা, শ্রীমতী সোনিয়া গান্ধীর সঙ্গে তার সখ্যতা। যেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীর শায়িত দেহে যখন রক্তাক্ত পরিস্থিতি, সেদিনও কিন্তু প্রণববাবু ডুকরে ডুকরে কেঁদে উঠেছিলেন। মোটা ফ্রেমের চশমা পরতেন, কালো। আর আমার 1 নম্বর বা 2 নম্বর তালকোটা রোড হবে ওনার বাড়ি, দিল্লিতে যেটা থাকতেন। সাংবাদিকতার জীবনে ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়েইছে। তাই বাঙালি সবসময় মননে বপনে উজ্জীবিত হয় কিছু মানুষের কথা, মানুষের কিছু পরম্পরার, কাজকর্মের পদ্ধতির কথা, যা ডিকশনারিতে লেখা নেই, তাদের কথা মনে রাখে, উজ্জীবিত হওয়ার চেষ্টা করে বাঙালিরা। অবশ্যই ডক্টর বিধানচন্দ্র রায় আমি দেখিনি, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। জ্যোতিবাবুকে দেখেছি, মুখ্যমন্ত্রীর তত্ত্বে বসে থাকা, মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সময় তার গটগট করে হেঁটে যাওয়া দেখেছি। আর দেখেছি প্রণববাবুকে। আমি কেন বাবু বলছি, এই দুজনাকে বাঙালি সমাজ এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু জ্যোতিবাবুই বলতেন আর প্রণববাবুই বলতেন। হাতে চুরুট, মোটা ফ্রেমের চশমা আর ধুতি পরতে খুব ভালোবাসতেন। আর যখন বিদেশ যেতেন তখন তিনি মাঝে মধ্যে কোট প্যান্ট পরতেন, যেটা ওনার মানানসই উনি পছন্দ করতেন না। আর পৌরে গ্রাম থেকে উঠে আসা একটা, এই গ্রাম থেকে সেখানে তার জার্নি শুরু। হাওড়ায় তিনি সেখানে শিক্ষকতা করেছেন, বিভিন্ন জায়গায় তার স্মৃতি ছিড়িয়ে রয়েছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, বাড়ি তালা। দেখি আমি একবার এদিকটা আসার চেষ্টা করি, আমার অপরাধ নেবেন না, আমি ঢুকে পড়েছি, কিন্তু আমি অনুমতি নিয়ে এসেছি। বলছে, দেখুন লেখা আছে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। বিখ্যাত লাইন। আর এখানে আসুন, এই হচ্ছে রে আটচালার দেবী দুর্গা, যেটা প্রণববাবু পুজো করতেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মূর্তি, মা শারদা। এই হচ্ছে প্রণববাবুর এই টিনের বাড়িটার মধ্যে কিন্তু লাল শালুতে কিন্তু ঢাকা আছে কাঠামোটা। গা সত্যি শিউরে উঠছে। ছিলাম পলিটিক্যাল হিস্ট্রিতে, চলে গেলাম স্পিরিচুয়াল জায়গা থেকে। পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের টিন, আর রয়েছে বিখ্যাত কোটেশন
যা উজ্জীবিত করে তো প্রত্যেককে বটেই বটে। তাই সদর দরজার তালাটা পড়লেও রোদটা কিন্তু পশ্চিম দিকে উঁকি মারছেই। প্রণববাবু নেই, প্রণববাবুর সঙ্গে যেটা রয়ে গেছে সেটা তার বিভিন্ন বিরাট একটা হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি সেটা রয়ে গেছে। যেটা বলছিলাম, তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। তখনও তার সঙ্গে সম্পর্ক ভালো, মাঝখানে বিচ্ছেদ হয়, তিনি কংগ্রেস ছেড়ে দেন, সমাজবাদী কংগ্রেসের মতো কিছু পার্টি তৈরি করেন। তারপর তিনি আবার ওনার আবার রাজীববাবুর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়। তারপর রাজীব গান্ধী আবার সেই তামিলনাড়ুতে আতঙ্কবাদীদের গুলিতে তাকে হত্যা করা হয়। তখনও কিন্তু রাহুল ছোট, তখনও রাহুল গান্ধী ছোট, তখনও প্রিয়াঙ্কা গান্ধী রাজনৈতিক বোধ সে অর্থে তৈরি হয়নি। আমি আপনাদের অনুরোধ করছি একটু, কারণ প্রণববাবুকে বলতে গেলে একটু নিস্তব্ধতা লাগে। প্রণববাবু মানে তো উচ্ছৃঙ্খল কোনো ব্যাপার স্যাপার নয়। প্রণববাবু মানে একটা পলিটিক্যাল একটা বিরাট বড় হিমালয়। তো সেখানে বলতে গেলে আমার মুখস্থ নেই, কিন্তু আমার ব্রেন কোষ আমাকে যা বলাচ্ছে তার শব্দ চয়নের মধ্য দিয়ে সেটা বলার চেষ্টা করছি। তাই আশেপাশে কিছু কোলাহল হলে মন বিভ্রান্ত হবে, তার নিয়ে কোনো সন্দেহ নেই। ওনারা ডিউটি করবেন, নিশ্চয়ই করবেন। ইন্দিরা গান্ধীর সময় তার দায়িত্ব, রাজীব গান্ধীর সময় তার সম্পর্ক অবনতিতেও দায়িত্ব। তারপর দেশের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও। প্রণববাবু তখন হচ্ছে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান 1991-92 সম্ভবত। তারপর ভারতবর্ষে বিভিন্ন সময় তিনি বরাবরই উচ্চকক্ষে ছিলেন, মানে রাজ্যসভায় ছিলেন এবং তারপরে রাজ্যসভা লিডার ছিলেন। এগুলো তো হিস্ট্রিতে লেখা আছে। তারপরে 2004-এ যখন আমি একটু এগিয়ে আসি, তিনি বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখেছেন, আইকে গুজরালকে দেখেছেন, এইচ ডি দেবেগৌড়াকে দেখেছেন। সবার সঙ্গে তার সব কথা ছিল এবং তিনি শ্রেষ্ঠ সাংসদ শিরোপাও পেয়েছেন। কিন্তু 2004-এ যখন ইউপিএ গভর্নমেন্ট হয়, তাকে প্রতিরক্ষা দপ্তরে দায়িত্ব দেওয়া হয়। তিনি একসময় বিদেশ মন্ত্রকের দায়িত্বও ছিলেন। তারপরে আবার হচ্ছে সেকেন্ড ইউপিএর সময় হচ্ছে অর্থমন্ত্রী হন, অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। তিনি অর্থনীতি ভালো বুঝতেন, কারণ তিনি যখন এবং ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে প্রণববাবুর সম্পর্কটা অত্যন্ত গভীর সম্পর্ক। ডক্টর মনমোহন সিং রয়েছেন, তিনিও ভারতবর্ষের একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, দুবারের প্রধানমন্ত্রী। তার উদার অর্থনীতির কথা প্রত্যেকের মনে আছে। এটা কি খাল, এই যে এখানে জল শুকিয়ে গেছে, এখানে মাছ সে অর্থে নেই, কিন্তু এই অঞ্চলে যখন প্রণববাবু আসতেন পুজোর সময়, হেলিপ্যাড ওখানে হেলিকপ্টার নামতো, এখানকার মানুষ গম গম করতেন। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে 2012 সালে দল তাকে, অর্থাৎ কংগ্রেস মনে করে, শ্রীমতী সোনিয়া গান্ধী মনে করে, এবং তাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ সে সময় পিএ সাংমা ছিল এনডিএ, আর এদিকে প্রণববাবু হচ্ছে ইউপিএর। হ্যাঁ, অবশ্যই যাবো আমরা ওখানে। প্রণববাবু রায়সিনা হিলে বসেন, রাষ্ট্রপতি হন, দেশের গুরুত্বপূর্ণ পদে তাকে বসানো হয়। সে সময় অনেক বিশ্লেষণ হয়েছিল, অনেক কাটাছেড়া কথা হয়েছিল যে প্রণববাবুকে দল সে অর্থে ছেটে ফেললো। রাষ্ট্রপতির মতো পদে বসিয়ে দেওয়া মানে প্রণববাবুর রাজনৈতিক জীবনের অধ্যায়টাকে শেষ করে দেওয়া হয়েছে। এটা আমরা বলছি না, এটা যারা পলিটিক্যাল বিশ্লেষক তারা বলছে। তো যাই হোক, প্রণববাবুর মেয়াদকাল 2017-তে শেষ হয়। তারপর তিনি প্রাক্তন হয়ে যান। তখন চলে আসেন মোদি গভর্নমেন্ট, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার। এই সেই রাস্তা। এবং 2019-এ তাকে ভারত রত্নে ভূষিত করেন নরেন্দ্র মোদী সরকার। পছন্দ করতেন প্রণববাবুকে, তিনি প্রণবদা বলতেন। তিনি বহুবার কথা বলতে কেঁদে ফেলেছেন নরেন্দ্র মোদীকে। আজকে রাজনীতির নিকষ অন্ধকারের কথা বলছি না, বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রণববাবুকে শ্রদ্ধা করতেন এবং প্রণববাবু সম্পর্কে বলতে তিনি আবেগতাড়িত হয়েছেন, এটা বিভিন্ন সময় দেখেছি। তারপরে 2020 করোনাকালে তার মৃত্যু হয়, দেশে শূন্যতা তৈরি হয়। ভারতবর্ষের রাজনীতিতে জ্যোতিবাবুর পরে প্রণববাবু ছিল দেশের প্রধানমন্ত্রীর দাবিদার। এটা মানুক আর না মানুক, দল তাকে গুরুত্ব দিয়েছে কিনা পরের প্রশ্ন, কিন্তু কি তাকে প্রধানমন্ত্রী করার মতো তার সব যোগ্যতাই ছিল। তাই ফাগুন মাসে রোদ আমাদের স্পর্শ করলো। যেটা বেশি স্পর্শ করছে সেটা হচ্ছে প্রণববাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে
যে কথাগুলো বলতে সাহস পাচ্ছে সেটা অবশ্য প্রণববাবু শিখিয়েছে। 2012 সাল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, বিধানসভা প্লাটিনাম জুবলি, তখন রাষ্ট্রপতি প্রণববাবু প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি বলেছিলেন একটা কথা, আমার আজও মনে আছে। সেদিন আমি বিধানসভার ভেতরে ছিলাম এই প্লাটিনাম জুবিলিতে। তিনি বলেছেন ভারতবর্ষের অনেক বিধানসভাতে অনুপস্থিতির হার অত্যন্ত বেশি, যা লোকসভাতেও বেশি, অথচ পশ্চিমবঙ্গে বিধানসভাতে, এটা প্রণববাবুর কিন্তু কোর্ট বক্তৃতা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিধানসভাতে বিধায়কদের অনুপস্থিতির হার কিন্তু কম, যা অন্যান্য রাজ্যে কিন্তু নজিরবিহীন বেশি। এইটা কিন্তু প্রণববাবু বলেছিলেন। প্রণববাবুর শৈশব কেটেছে, প্রণববাবুর একটা বিরাট বোধ কেটেছে জীবন এখানে। তার স্ত্রী ছিলেন সুব্রা মুখার্জি, তিনিও ভালো গান গাইতেন। ফলে প্রণববাবু চলে যাওয়ার পরে এ বাড়ি দেখভালের দায়িত্ব অবশ্য তার পরিবারে রয়েছে। চারিদিকে পুকুর, আর এটা হচ্ছে তার বাবার নামে বিদ্যালয়, কামদা কিঙ্কর স্মৃতি বিদ্যাপীঠ, মিরাটি, পোস্ট অফিস, ব্রাহ্মণপাড়া, বীরভূম। চাচা গালে হাত দিয়ে বসে আছে কাকা, জানি না, হয়তো প্রণববাবুকে ওনারও যেমন মনে পড়ে আমারও তো মনে পড়েই পড়ে। তাই পলিটিক্যাল হিস্ট্রি যতটা পারলাম, পলিটিক্যাল মানে যাকে বলে বাইনাকুলার, চেষ্টা করলাম খোঁজার। তবে একটা কথা বলি, আজ সবসময় বিতর্কের শিরোনামে বিভিন্ন সময় সরকার সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে নিয়ে মন্তব্য সংবাদ মাধ্যমকে পোস্টমর্টম করতে হয় ঠিক, কিন্তু প্রণববাবু একটা হিমালয়ের পর্বতের মতো, তার চূড়া অনেক অনেক বিস্তৃত, সারা পৃথিবীতে বিস্তৃত। তাই আজকে প্রণববাবুর সম্পর্কে স্মৃতিচারণ করাটা অবশ্যই তো আমাদের মননকে, মনের যে ভেতরে যে অভিব্যক্তি হয় বা আমাদের ভেতরে যে রক্ত সঞ্চারিত হয়, অবশ্যই তা অনুপ্রাণিত করলো। আশা করি আমাদের সংবাদ দেখার পর অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু দয়া করে আমাদেরকে মেলাইন করবেন না। আমরা যেমন সন্দেশখালিতে আছি, আমরা যেমন নানুরে আছি, আমরা আছি কিন্তু প্রণববাবু বাড়ির সামনে, প্রয়াত প্রণব মুখোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু আজকে কোনো রাজনীতির কথা কিন্তু বলতে আসিনি। বাঙালি এবং বাংলার যে হিতগৌরবের ক্ষেত্রে যে সমস্ত মানুষকে আমরা সবসময় শয়নে স্বপনে শ্রদ্ধা করি, মনে রাখি, তাদের মধ্যে অবশ্যই প্রণব মুখার্জি, প্রয়াত প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি একদম সবার ঊর্ধ্বে থাকবে, এটা স্বাভাবিক। আমি তার মানে কি প্রয়াত জ্যোতি বসুকে অসম্মান করছি না। তাই তো দুজনকে বাবু বলা হতো, বাবু মানে সম্মান। তাই বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমোরো, এটা যখন বারবার বলার চেষ্টা হয় বিভিন্ন সময়, কেতাবে লেখা থাকে, কিন্তু প্রণববাবু তো পাল্টে দিয়েছেন ভারতবর্ষের রাজনীতির ইতিহাস, রাজনীতির ভূগোল, অ্যাডজাস্টমেন্ট পলিটিক্স, কীভাবে কোয়ালিশন মুভমেন্ট করতে হয় এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে কীভাবে বিকশিত করতে হয়, তার বিভিন্ন বিচারধারার মধ্য দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন। সে কথাই তো আমরা বলছি, খোলা মাঠে পিছনে আমার সূর্য গনগন করছে, ফাগুন মাস, হাওয়াটা বইছে, এখানকার ছেলেরা ইতিউতি মেরে আমাদের দেখছে আমরা কে, আমরা সংবাদ মাধ্যমে একটু সামান্য সাংবাদিক। সবাই ভালো থাকবেন। 2024 মহারণে আজ রাজনীতির পোস্টমর্টম করলাম না। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান মোড়, খোসবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট, বর্ধমান। ভালো থাকবেন সবাই, মতামত দেবেন। এসছি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় বাড়ির সামনে রয়েছি। নমস্কার, আমার সহকর্মী সমীর দপাদার।